জঙ্গি সন্দেহে হাবড়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল রানা রউফকে, আর এবার তাকে সাহায্যের অভিযোগে নতুন গ্রেপ্তারি। তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ইমরান হোসেনকে। এছাড়াও ভারত বিরোধী কাজে মদত দেওয়ার অভিযোগেও নোদাখালী এবং ভাঙড় থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, রানা রউফকে যখন গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় তার যে মোবাইল ফোন, সেখানে একাধিক দেশের ফোন নাম্বার মিলেছিল। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কি অভিযোগ, কিভাবে তারা সাহায্য করত? দেখো, পৃথক পৃথক আলাদা আলাদা মামলা হয়েছে এবং সেই আলাদা আলাদা মামলায় গ্রেপ্তার করা হয়েছে মোট 3 জনকে। গতকাল রাত্রিবেলা বেঙ্গল পুলিশের এসটিএফ 3 জনকে গ্রেপ্তার করেছে। এবং এখানে তোমায় বলবো যে প্রথম রানা রউফ, যাকে তুমি জানো যে গ্রেপ্তার করা হয়েছিল, এবং রানা রউফকে জঙ্গি যোগে যে গ্রেপ্তার হয়, সেই রানা রউফকে সাহায্য কারা করেছিল সেই বিষয়ে যখন দেখে যে তাকে বিভিন্ন ডকুমেন্ট বানাতে সাহায্য কে করে, ইমরান হোসেন নামে এক ব্যক্তিকে গতকালে গ্রেপ্তার করা হয়েছে তপসিয়া থেকে। এবং এই তপসিয়াতে ইমরান হোসেনের বাড়ি। যেমনটা জানা যাচ্ছে, রানা রউফকে এখানে হচ্ছে থাকা থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্ট বানিয়ে দেওয়াতে এই ইমরান হোসেন সে সহযোগিতা করেছিল। এছাড়া ইমরানের আরো একাধিক কিছু ভূমিকা পেয়েছে এবং সেই বিষয়ে যেমন বেঙ্গল এসটিএফের গোয়েন্দা সূত্রে খবর, তারা সেই বিষয়টা আরো বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংগ্রহ করার চেষ্টা করছে। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দুটি প্রান্ত, একটা হচ্ছে নোদাখালী এবং অপরটা হচ্ছে ভাঙড়, এখান থেকে দুজনকে পাকড়াও করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে মূলত হচ্ছে ভারত বিরোধী বা সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টার অভিযোগ এবং আল কায়দার মতবাদে একেবারে উদ্বুদ্ধ এরা এবং সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী নানা কাজকর্ম করত। এবং এই দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন হচ্ছে নোদাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে, অপরজনকে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজনের নাম হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে শফিক শেখ, যাকে নোদাখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে, এবং দ্বিতীয় জন জানাতুল বেগ ওরফে টুটুল মিয়া, তাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে ভাঙড় থেকে। অর্থাৎ যে বিষয় তোমাকে বলবো যে গত কয়েক সপ্তাহের মধ্যে আমরা যদি দেখি, কখনো জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, কখনো আইএসআই এর সঙ্গে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার হচ্ছে এরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এবারে হচ্ছে একেবারে রানা রউফ গ্রেপ্তার হয়েছিল হাবড়া থেকে এবং তাকে সাহায্য করা, পাশাপাশি একেবারে যে জঙ্গি মডেল, পাশাপাশি হচ্ছে আল কায়দার মতবাদকে উদ্বুদ্ধ হয়ে একেবারে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টার অভিযোগ। এমনকি আল কায়দার মতবাদে অনেককে একেবারে সেই সংগ্রহ করা, এই রকম একাধিক পোস্ট কিন্তু তারা করেছিল। এবং সেই মতোই গোটা বিষয় সার্ভিলেন্স, এবং সেই সার্ভিলেন্স থেকে নোদাখালী থেকে শফিক শেখ এবং দ্বিতীয় হচ্ছে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থেকে জানাতুল বেগ ওরফে টুটুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ইমরান হোসেন, যে হচ্ছে রানা রউফকে সাহায্য করেছিল, তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে বেঙ্গল এসটিএফ এর গোয়েন্দারা। ধন্যবাদ পার্থপ্রতিম। অন্যদিকে এই বেঙ্গল এসটিএফই গত পরশু কোচবিহার থেকে পাক গুপ্তচর সন্দেহে 3 জনকে গ্রেফতার করে। ধৃত 3 জনকে জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে বেঙ্গল এসটিএফ সূত্রে দাবি, যার মধ্যে অন্যতম আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম করে চলত চরবৃত্তি। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আবির দত্ত, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আবির, এদের মোডাস অপারেন্ডি কি ছিল? বেঙ্গল এসটিএফ সূত্রে কি জানতে পারছো? দেখো, তোমাকে জানাবো যে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির নাম করে চলতো চরবৃত্তি। আর্মি ওয়েলফেয়ার সোসাইটির নামে AWES নামে লোগো ব্যবহার করা হতো এবং এই চরবৃত্তি সব তাদের ছিল। কোচবিহার থেকে যে পাক গুপ্তচর সন্দেহে যে 3 জনকে কলকাতা এসটিএফ প্রথমে ধরে এবং তার পরবর্তীকালে জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হয়, এই ক্ষেত্রে তারা হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করেছিল এবং সেই হোয়াটসঅ্যাপ প্রোফাইল তৈরি করে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করা হতো বলে অনুমান। ভারতীয় সেনা সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছিল এবং এই নাসিরুদ্দিনের, যার থেকে এই 2টি নাম্বার পাওয়া যায়, তার মধ্যে একটি নাম্বার থেকে এই তথ্য তদন্তকারীরা জানতে পেরেছেন। ভারতীয় মোবাইলের সিম পাচার করে বাংলাদেশে থাকা আইএসআই এজেন্ট আকবর তার কাছে পৌঁছে দিত এবং তার সাথে সাথে যে এই সিম কিভাবে সংগ্রহ করা হতো সেই বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.